তিন দশকের অপেক্ষার অবসান, দিল্লির মসনদে ফিরল বিজেপি। মোদি ম্যাজিকে কুপোকাত আম আদমি পার্টি, শূন্যের হ্যাট্রিক কংগ্রেসের। 1998 সালের পর ফের রাজধানীতে গেরুয়া ঝড়। 2025 সালে দিল্লিতে সরকার গঠন করতে চলেছে বিজেপি। সব এক্সিট পোলের পূর্বাভাসকে সত্যি করে দিলেন নরেন্দ্র মোদি। 70 আসনের মধ্যে 48টি আসনে এগিয়ে বিজেপি, মাত্র 22টি আসনে আম আদমি পার্টি এবং কংগ্রেসের হতাশাজনক ফলাফল। এক কথায় মোদি ম্যাজিক। 27 বছর পর দিল্লির মসনদে ফিরতে চলেছে বিজেপি। উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা এখন উৎসবের মেজাজে। ভোটের লড়াইয়ে বড়সড় ধাক্কা খেলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। নয়াদিল্লি কেন্দ্র থেকে হারলেন বিজেপির প্রবেশ সিংয়ের কাছে 3182 ভোটের ব্যবধান। শুধু তিনিই নন, মনীষ সিসোদিয়া, সতেন্দ্র জৈন সহ শীর্ষ নেতারাও হেরেছেন। हार निश्चित होने पर अरविंद केजरीवाल बोलें, क्योंकि हम राजनीति में कोई सत्ता के लिए नहीं आए, हम राजनीति को एक जरिया मानते हैं जिसके जरिए जनता की सेवा की जा सके, जिसके ज़रिए लोगों के सुख दुख में काम आया जा सके। वो काम हम करते रहेंगे और हमें आगे भी इसी तरह से जनता के सुख दुख में काम आना है। दिल्लीर भोटेर राय स्पष्ट, मोदीर उन्नयनेर बार्ताय भरसा रेखेছে राजधानीबासी। বিজেপি সদর দপ্তরে শয়ে শয়ে সমর্থকের ঢল, ঢাক ঢোল বাজিয়ে চলছে উদযাপন। মোদির গ্যারান্টি আবারও প্রমাণিত হলো। দিল্লির মানুষ উন্নয়ন ও সুশাসনের পক্ষেই রায় দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স বার্তায় লিখেছেন, এই জয় উন্নয়নের জয়, সুশাসনের জয়। দিল্লিবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, আমরা প্রতিশ্রুতি রেখেছি, এবার দিল্লির বিকাশে আরও জোর দেব। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মিথ্যাচারের রাজনীতির অবসান, অহংকার ও অরাজকতার পরাজয়। এদিকে এখনো বড় প্রশ্ন, কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে এগিয়ে পারভেজ বর্মা। এছাড়াও রমেশ ভাদুরী, বাসুরি স্বরাজ, স্মৃতি ইরানি, দুষ্মন্ত গৌতমের নামও রয়েছে আলোচনায়। দিল্লির রাজনৈতিক মঞ্চে নতুন সমীকরণ, মোদির ম্যাজিক কি আগামীতেও বজায় থাকবে? সেটাই এখন দেখার বিষয়। কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।